হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করলাম, আর এই দেখো এখন আমার সামনে বসে পোকো চিনি কীরকম দুষ্টুমি করছে। গুড মর্নিং পোকোচিনি। চিনি কি করছো? রান্না করছো? কি কি দিয়ে রান্না করছো? কলিন দিয়ে। এটা কি তোমার হাতে? তেল। ও আচ্ছা। আর পোকো তুমি কি করছো? ওটা ওকে দিয়ে দাও। দেখো পোকোর বাবা কালকে পোকোকে একটা কিসের সেট কিনে দিয়েছে? এটা ডাইনোসরের সেট। ডাইনোসর কোথায় উল্টে পড়ে আছে, দেখেছো কত ডাইনোসর পোকোর কাছে? একটা দুটো তিনটে চারটে 12টা সেট আছে। আর এগুলো হচ্ছে ডাইনোসরের আন্ডা, তাই তো? এটা ভালো। রাখো, এখানে রাখো, নিচে রাখো। হ্যাঁ, তুমি খুশি পোকো? এদিকে রাখো। হ্যাপি? আচ্ছা ঠিক আছে, খেলো। আর আজকে বিকালবেলা কিন্তু আমাদের একটা নিমন্ত্রণ আছে, তাই তো? চিনি যাবে তো? কোন জামাটা যাবে না তুমি? না না, আছে ওখানেই সব আছে। তো চলো বন্ধুরা, আজকে আমরা বিকালবেলা আবার তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা প্লিজ দেখো, ঠিক আছে? পোকোচিনি এখন খেলছে, আবার দুটো গাছও দিয়েছে। আর গাছগুলো দেখো। 11টা কোথায়? আরেকটা কই গেল? এই যে ডিম আর এই যে গাছ। আরেকটা কই? এটা বেশি সুন্দর, এটা ওড়ে না? 12টা থাকার কথা তো, একটা কোথায় গেল? এটা তো বন্ধুরা, পোকো চিনি এখন ডাইনোসরাস নিয়ে খুবই ব্যস্ত। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, আজকে কিন্তু আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, আর সেটা হলো আমার প্রিয় কলিগ কুসুমের ছেলের অন্নপ্রাশন। তো বিকালে আমরা সেখানেই যাব। আর এই দেখো বাইরে মিস্ত্রিরা কাজ করছে, মানে আর ভেতরে পোকোচিনি এরকম দুষ্টুমি করে যাচ্ছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই দেখো এই বিনাটা আমি ড্রয়িং করছি, মানে পেন্সিলের স্কেচটা হয়ে গেছে, আর ওপরে এখন মার্কার দিয়ে জাস্ট হাত বোলাবো। তো এটা আমি আমার স্কুলে দেব, মানে ওখানে আমি মানে যেই ক্রাফট করাবে যেই ম্যাম, তাকে বলেছি যে বিনাটা আমি এঁকে দেবো, আর এখানে বাচ্চারা কিন্তু ক্রাফটটা করবে। আর আজকে দেখো রান্নায় কী কী হয়েছে তো তোমাদের একবার দেখিয়ে দিই, মানে দুপুরে আমরা কী কী খাবো। তো ওই হাঁড়িতে আছে ভাত আর উচ্ছে ভাতে। আর উচ্ছে সিদ্ধটা মাকে আমি রোজ দিতে বলি, কারণ গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে। এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ কলি ভাজা, খুব সুন্দর মিষ্টি মিষ্টি হয় খেতে, তোমরাও ট্রাই করে অবশ্যই দেখো। আর আছে ডাল পাতলা করে। আর এখানে আছে দেখো এঁচোড়, মানে এই সিজনের প্রথম এঁচোড় মা কৌশিক আজকে বাজার থেকে এনেছে। আর তাই মা আজকে চিংড়ি মাছ এটাতে দেয়নি, কিন্তু ওই পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে মাখা মাখা করে তরকারিটা করেছে, তো দেখতে খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে পার্শে মাছ আর কাটাপোনা মাছের ঝাল। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু, মানে একবেলা রান্না মা করেছে, মানে বিকেলবেলা তো আমরা কেউই খাবো না। তো তো চলো দেখা যাক। একদম আমি এখন খাওয়া দাওয়া করবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা রেডি হব। রেডি হয়ে কিন্তু ডিরেক্ট তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। আর এই দেখো বিকাল হয়ে গেছে, আর এখন প্রায় বিকেল না, রাত্রি বলতে পারো, 9টা বাজে, কারণ পোকো চিনিকে রেডি করে ওদের খাইয়ে দাইয়ে যেতে হবে। আর চিনির শরীরটা আজকে প্রচণ্ড খারাপ হয়ে গেছে, হট করে বমি করছিল, তাই আমাকে কিছু খাওয়াইনি মুড়ি ছাড়া। তো চলো, তবু এখনও ঠিক আছে। আর এখানে পোকো রেডি একদম, ওকে আমি একটু ভাত খাইয়ে দিয়েছি, কারণ অত ঝাল ও খেতে পারবে না ওখানে, তাই শুধু শুধু অত ঝামেলা করে লাভ নেই ওদের নিয়ে, তাই আমি ওদের বাড়িতেই খাই নিয়েছি। আর এই দেখো আমরা চলে এসেছি। আর এইটা কিন্তু আবার বন্ধুরা সেই বিয়েবাড়ির সুধাশ্রী, মানে আগেও একটা তোমাদের আমি ব্লগ দেখিয়েছিলাম এখানে, আর এখানে কিন্তু আমার বিয়ে হয়েছিল। আর এই দেখো ভেতরে চলে এসেছি, আর পুচকো কিন্তু এখন প্রায় ঘুমিয়ে পড়েছে। আর কুসুম বললো ম্যাম আপনিও আসলেন, আর ও ঘুমালো। তো যাই হোক, ও যদি আবার ওঠে তাহলে ওর সাথে দেখা করাবো। আর এখন আমরা চলে যাব একদম খাবারের দিকে, মানে দেখি আছে কী কী স্টার্টার করেছে। তো কৌশিক অনেকক্ষণ থেকে বলছিল যে চলো তাড়াতাড়ি, কিন্তু আমাদের উপায় হয়নি এর আগে আসার। তো যাই হোক, এটা হচ্ছে পুচকুর বাবার মা কুসুম আর সুরজিৎ। তো চলো আমরা এখন পকোড়ার দিকে চলে যাই। আর এই দেখো এখানে হচ্ছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ওর বেশ সুন্দর করে পাতায় করে দিচ্ছিল। আর পোকো চিনি মানে শরীর খারাপ সত্ত্বেও ওদের মানে খেতেই হবে আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, পকোড়াগুলো কিন্তু খুব ভালো হয়েছিল, মানে আমরা 2 প্লেট খেয়েছি আমি আর কৌশিক, মানে খেতে জাস্ট অসাম হয়েছিল। আর এই দেখো পকোড়া এখন খাওয়া চলছে, আর আমি ওয়েট করছি এখানে আমার বান্ধবীদের জন্য, মৌসুমি চৈতালি দি সবাই আসবে। আর অনেক দিন পর আজকে আমাদের সবাইকে একসাথে নিমন্ত্রণ করেছে কুসুম, মানে খুব ভালো লাগছে। আর একটা চেয়ার ফাঁকা পেয়েছি, তো এখানেই বসে পড়লাম।
তো চিনির শরীরটা যেহেতু ভালো না, ও মাঝে মাঝে কোলে উঠতে চাইছে। আর এই দেখো, এটা দুপুরবেলার মানে অনুষ্ঠানের সময় সুন্দরভাবে একটা ওরা ডেকোরেশন করেছিল। আর সেখানে কিন্তু দাঁড়িয়ে সব ফটো সেশন চলছে, আর পুকুচিনিকে দাঁড় করিয়ে দিয়েছি। এবার আমিও একটু ছবি তুলবো, ওর বাবা একটু ছবি তুলবে। আর দেখো, এবার আমার বান্ধবীরা মানে আমার কলিগরা চলে এসছে, মানে মৌসুমি এখন স্কুলে আছে আর আমি তো অনলাইন। আর চৈতালি দি কিন্তু এখন আর স্কুলে নেই। তো যাই হোক, অনেকদিন পরে সবাই একসাথে দেখা করেছি, সবাই ফটো টটো তুলছি, খুব ভালো লাগছে। আর দেখো, এটা হচ্ছে মৌসুমি আর কাকিমা, মানে মৌসুমির মা, সবাই রয়েছে। আর বন্ধুরা, এখন কিন্তু আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করে এখন চলে যাব খাবারের দিকে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর চিনির শরীরটা ভালো নেই। তাই আমার সবার সাথে থাকা হবে না, বুঝতেই পারছি। তো একটু গল্প ওদের সাথে করে তো বললাম যে তোরা থাক, তোরা খা, আর আমি কিন্তু একদম চলে যাব রাতের খাবারের দিকে। তো চলো বন্ধুরা, আমি দেরি করব না। আমার মোটামুটি ওদের সাথে কথা বলা শেষ। মৌসুমি বললো ঠিক আছে, তোরা বাচ্চা নিয়ে এসেছিস। আর পোকো কিন্তু ম্যামকে দেখে খুব ভয় পাচ্ছে, কারণ পোকো জানে যে স্কুলের ম্যাম এখানে কী করে এলো, মৌসুমি ম্যাম। তো এই দেখো, আমরা খাবারের জায়গায় চলে এসেছি, কিন্তু ফার্স্ট ব্যাচ বসছিল, তাই আমরা একটু ব্যালকনিতে এসে গেলাম। ব্যালকনি থেকে মানে এখানে পুরো দেখা যায় বিভার মোড়টা। আর বাবি কিন্তু দেখে খুব আনন্দ পাচ্ছিল, বলছিল মা এখানেই দাঁড়িয়ে থাকি, এখানে টুনি লাইট জ্বলছে, কি সুন্দর রাস্তা দেখা যাচ্ছে। কিন্তু আমি বললাম না শোনো, এখন চলো, আমাদের খেয়ে দিয়ে কিন্তু বাড়িতে যেতে হবে। আর এই দেখো, আমরা বসে পড়েছি চেয়ারে। পোকোর বাবার সাথে বসেছে আর চিনি এদিকে আমার সাথে বসেছে। ফার্স্টে ওরা এরকম বসেছিল, কিন্তু এখন আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ চিনি ওর বাবাকে খুব জ্বালাচ্ছে আর কি। ফোন ফেলে দিচ্ছে, খাবারের মেনু কার্ড ফেলে দিচ্ছে, সব ফেলে দিচ্ছে আর কি। তো যাই হোক, চিনিকে এবার দেখো আমি আমার সাথে নিয়ে বসবো, আর পোকোকে ওর বাবার কাছে পাঠাবো। আর পোকো কিন্তু ফার্স্টে আমার কাছেই বসতে চেয়েছিলো, কিন্তু কোনো উপায় নেই। আর এই দেখো, মেনু কার্ড চলে এসছে, অনেক কড়াইশুটির কচুরি, আলুর দম, অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, খাবারটা আমি তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো, তো তোমরা কিন্তু প্লিজ পাশে থেকো। আর এই দেখো, আমাদের প্লেটও কিন্তু চলে এসেছে। তো এই যে প্লেট, গ্লাস সব চলে এসছে। আর কৌশিকের মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। আর এই ফার্স্ট আমাদের আইটেম চলে এসেছে কড়াইশুটির কচুরি, আর এর সঙ্গে ছিল হচ্ছে স্টাফ আলুর দম। তো এই কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ। চলো এবার আমি খেয়ে নেব। আর আমারও একটু কিছুদিন ধরে অম্বল আর গ্যাসের প্রবলেম চলছে, এই ঠান্ডার জন্য। ঠান্ডাটা কমে গিয়ে জল একদম কম খাওয়া হয়েছে, তাই জন্য আমিও একটু কম কমই খাবো আজকে। আর তারপরে যেটা ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার। আর ফিশ ফিঙ্গারটা গরম গরম সত্যি খুব ভালো ছিল। মানে আমার খাওয়ার ইচ্ছে ছিল আরেকটা, কিন্তু আমি রিস্ক নিলাম না, কারণ রাত্রিবেলা যদি সত্যি কোনো অসুবিধা হয়। তো এরপরে চলে এসেছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আর তার সঙ্গে ছিল দই কাতলা। আর আমি দই কাতলা নিইনি, কৌশিক নিয়েছে, তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এরপর আসবে যেটা, সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মাটন কারি। আর বন্ধুরা, মাটন কারিটা জাস্ট অসাধারণ হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়েছিল। আর ঝাল তো আমি একদম খেতে পারি না, তবুও খেয়েছি অল্প বিস্তর। আর লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড়। আর তারপর চাটনিটা কিন্তু ফ্রুট চাটনি ছিল, মানে খুব ভালো লাগছিলো খেতে, মানে ঝাল ঝাল মাংসের পর চাটনিটা অসাধারণ ছিল। আর এরপর হচ্ছে গোলাপ জামুন আর একটা সন্দেশ, দুটোই কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো চলো, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর পোকোর ম্যামকে দেখে, মানে মৌসুমিরা উঠে এসেছিলো এখন খাবে বলে, আর পোকো কিন্তু সেটা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর আইসক্রিম পেয়ে গেছে, পান পেয়ে গেছে, দুই ভাই বোন খুব হ্যাপি, মানে কত যেন ওরা খেয়ে উল্টে দেবে এমন ব্যাপার স্যাপার। আর এই দেখো, মৌসুমি এসে গেছে, আর পোকো কিন্তু ভয় পেয়ে গেছে, ভাবছে মানে ম্যাম ওকে পড়াতে বসবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়িতে যাব। তোমরা কিন্তু প্লিজ আজকের ব্লগটা দেখো, পরের ব্লগ নিয়ে আমি খুব শিগগিরই ফিরে আসবো। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, টাটা থেকো, আর পুকুচিনিকে এভাবে ভালোবেসো। টাটা বন্ধুরা।